আসসালামু আলাইকুম। আগে এই ভিডিওটি একটু দেখুন। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। রসুলের কথা স্যার, আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি উনি একজন লুচ্চা। জি, হ্যাঁ, ওনার কথা এখানে নেই। আল্লামা মুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় না। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। এতগুলা মানুষের সামনে একটা মানুষকে অপমানজনকভাবে কথা বলছে এবং মারধর করতেছে, শেষরে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে, তাকে পিটাবে একটা পাতি নেতা। এতগুলা শ্রোতার সামনে মাত্র একজন মানুষ, তার এত শক্তি হয়ে গেল, এত ক্ষমতাই হয়ে গেল, সে একটা মানুষকে এরকমভাবে অপমান করতেছে, কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে, মারধর করতেছে, কিন্তু তাকে বলার মতো কেউ নেই ওখানে। আসলে দোষ ইনাদের না, দোষ হচ্ছে আমাদের। কারণ আমরা যদি আজকে সত্যিকারের মুসলিম হতাম, তাহলে যখন একজন আল্লামা আলেমকে, মামুনুল হককে গালি দেওয়া হচ্ছিল, তখন প্রত্যেকটা শ্রোতার গায়ে লাগা উচিত ছিল, তাদের প্রতিবাদ করা উচিত ছিল। যখন একজন শ্রোতা প্রতিবাদ করতে গেল, তখন উল্টে সে মার খেলো। এতগুলো শ্রোতার সামনে একজন শ্রোতাকে মারতেছে একজন মাত্র পাতি নেতা। আর যে এই খারাপ আচরণের জন্য যে তার যে একটা দাঁত ভাঙ্গার জবাব দেওয়া উচিত ছিল ওই জায়গায়, সেরকম একজনও কি ওইখানে ছিল না? তো আসলে ভাই, আমরা শুধু নামেই মুসলিম, আমরা সবাই চলে গেছি এখন মুনাফিকের কাতারে। আমরা যদি সত্যিকারের মুসলিম হতাম, তাহলে ভাইটাকে কলার ধরে ছেঁচড়িয়ে টেনে নিয়ে যাচ্ছিল, তখন ওই পাতি নেতাকে দাঁত ভাঙা কথা ছিল। কিন্তু আমরা তো সবাই মুনাফিকের কাতারে চলে গেছি, এই জন্য আমরা সবাই চুপ করে আছি। এই জন্য ওনরা এরকম করতে সাহস পায় সব সময়। এটাই কিন্তু প্রথম নয়, এরকম অনেক হাজার ঘটনা আছে। একবার নিজে থেকে ভাবুন, এতগুলো শ্রোতা যদি পায়ের জুতো যদিও সামনে নিক্ষেপ করে পাতি নেতার গায়ের পরে, সে তো জুতার সাগরেই ডুবে যাবে। সবাই চুপ করে দেখতেছে, তামাশা দেখতেছে। তো এই ভিডিও নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না। আপনারা যদি কিছু বলতে চান, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আল্লাহ যেন ইনাদের মতো নেতাদেরকে যেন হেদায়েত দান করুক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।